ও এটা কি বট? এটা গরুর কলিজা। ও না, নড়লি কি কালকে খাবো? নড়লি কি কালকে খাবো না? কালকে আজকে আবার একটু ভালো এক্সেলেন্ট খাবার। ও খোলার পিঠা করো। এটা হলো আমাদের বিখ্যাত খোলার পিঠা, ফেনী নোয়াখালী জোনের আর কি। ডিমের সাথে মিশায় কাই বানানো হচ্ছে। কাই এখন ছেড়ে দিবে। ছাড়বো এখন? আরো পড়বে কতক্ষণ? না বেশিক্ষণ লাগবে না, আমি খালি জাস্ট খালি ইয়ে করবো। একটু পানি দিবা না? কত পানি দিলা? এই আনুমানিক মানে একটা আইডিয়া। খোলার পিঠা হলো কিসের চাল দাও এটা? এটা আতপ চাল। আতপ চাল দিয়ে বানাই। একদম সো পারফেক্ট। হুম, আর একটু ঘন হয়ে গেছে। আর পাতলা করতে হবে না? লাগতেছে খাইয়ে এখানে। এই যে এখন উপরে ঢাকা দিয়ে দিবা না? ঢাকা দিয়ে যাবে। কতক্ষণ পরে তুলবা? এইটা হয়ে গেলে এমনি এমনি উঠবে। সাধারণত একটা কতক্ষণ লাগে হতে? এই 5-7 মিনিট। আর কম এক একটা পিঠা যদি 5 মিনিট? 2 মিনিট 3 মিনিট। হ্যাঁ প্রথমটা হওয়ার পর এগুলো আরো তাড়াতাড়ি হয়। মানে 2 মিনিট লাগে প্রথমটা, পরেরটা তো 30 সেকেন্ড 40 সেকেন্ডে হয়ে যায়। এই গরম পিঠাটা খাইতেই মজা। পিঠাটা অলরেডি ভিতরে হচ্ছে। এই যে এই যে এখন তোলা হবে পিঠাটা। প্রথমটা হয়তো একটু ভাঙবে, পরেরগুলো আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে। এগুলো ঠিক হয় নাই? দিতে হবে, তেল দিতে হবে? না কিছু দেওয়া লাগবে না, প্রথম তো। আরেকগুলো হ্যাঁ ঠিক আছে, দাও এটা দিয়ে দাও, টেবিলে দিয়ে দাও। পরেরগুলো তাহলে পরে ছাড়া। আপু কি আসতেছে? তুমি আমাকে তুমি দিছিলে এটা টিকিট না? আমাদের এখান থেকে ছাড়ার সময় কয়টা বলো, আমি লিখে নিয়ে যাই, আমি অর্ধেক কথা ভুলি যাই। আচ্ছা আমি সব বলে দিব, রাখেন খাইয়ে নিন, তারপর আপনাকে একদম পারফেক্ট। আমি এই লিখে দিচ্ছি তোমাকে, তুমি এখানে আমি শুধু বলে দিচ্ছি। হ্যাঁ এটা কলিজা দেন আমি। এখানে কলিজা সব নিয়ে যাওয়া হবে হবে হবে। প্রথমটা না আন্টি, প্রথমটা একটু এরকম হয়। সো পারফেক্ট। প্রথম কলিজা নিলাম একটু। আর বট না? না বট না, বট তো আমরা নিই নাই। জুয়েল বট কে নিছে? আরে ইয়ার গরুর বট কে নিছে? গরুর বট কোথায় নিছে? বট খেতে যায় নাকি? আমি কিনি খাওয়াতে পারি। বট খেতে তোমাদের বাংলা মিটে নাকি ভালো বট বিক্রি করে? বাংলা মিটে কি যেন একটা সিদ্ধি করলো, বলে যে ওইখানে আপনি বট বলেন। কোথায় কোথায়? বাংলা মিটে কি যেন একটা নাম বলতো বাংলা। তোমার সরিষার তেল দিয়ে বসছি আজকে। তোমারটা অবশ্য তুলি নেই, অন্য আর একটু সরিষার তেল রাখতে এই সরিষাটা খুব ভালো যেটা। আপনাদের কলিজা এরকম নরম হলো কি? কলিজা তো প্রসেস করার সিস্টেম আছে। কিরকম? কলিজা আগে তুমি বড় একটা খন্ড আনলে, মানে যখন বড় গাছে ওখানে ছেড়ে দিতে হবে। উপরে একটা পরত আছে, ওটা তুমি 1 মিনিট হয়তো জাল দিলে, জাল দিয়ে উঠে ফেললে ওই পরতটা এবং টান দিলে একটা চামড়ার মতো উঠে যায়। ও ফেললে তারপরে ওটা পিস 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 না
পিস পিস ছোটো ছোটো করে তারপরে এবার এটা আমি মশলা দিয়ে রান্না করলাম। তোমার জন্য এটা করছি স্পেশালি। একগুলো যেটা এই এখনই রান্না করছি। আন্টিটা এক্সেলেন্ট, অচিন্তনীয়। এক্সেলেন্ট। তোমার ছুটে না দাওয়াত দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমি শনিবারে দুপুরে করতে চাচ্ছি, কারণ পিএম চলে যাবে তো, পিএমের অনার একটু না না, আপনি করে ফেলেন। শনিবারে দুপুরে এসব বিষয় আপনি তো করেই ফেলছেন, আপনি আর কি করবেন? শনিবারে দুপুরে করবো আর কি। আপনি ঠান্ডাতে দেন, আমি গরম খাই না। শনিবারে দুপুরে একটু আয়োজন করি, সবাই সবজি সহ সবাই আসে কিন্তু দু তিন দিন আমি কোনো কিছুই করতে পারবো না, কারণ আমার সব কিচেন। এটা কি ওয়ান অফ দ্য বেস্ট। অনেকে ধরো শ্বাস খায় না, বুঝছো? গরু ছাগলের শ্বাস অনেকে রান্না করতে জানে, ও এটা রান্না করার সিস্টেম আছে। এটা আগে একটু লবণ হলুদ দিয়ে ছোটো ছোটো করে কাটিয়ে দিলে একদম সিদ্ধ করে ফেলতে হবে, নরম করে ফেলতে হবে, তারপরে ফ্রাই করতে হবে। এই শ্বাসগুলো খাই দিয়ে কি মনে হয় মাংস। বের বের শ্বাস কি? এই আর গরুর ইয়াতে আছে না, নিঃশ্বাস নিলে এটা দেখছো? শ্বাস কিরকম হয়েছে যে মাংস খাবে। আরে না, ওই যে ফুসফুস আর কি, ফুসফুস। না না, ব্যবসাকে আমরা রাখছি না, ব্যবসাকে সব পালাই দিচ্ছি। একটা বেশ করে রাখছি। ব্যবসা চলবি কোনো কিছুতে রাখি না। এটা একদম অন্যরকম আছে। আমরা তো ছোটোবেলায় সব সরষের তেলে রান্না খেতাম, আমাদের বড় বড় কন্টেনারে গাড়ি ভাঙে সরষের তেল যেগুলো হয় মিল থেকে নিয়ে আসবো, 17 কেজি 18 কেজি হয়ে এগুলো, তারপর ওদের থেকে সব রান্না হতো। তখন সয়াবিন তেলের খুব একটা সহজ ছিল না। তখন সয়াবিন তেলের খুব একটা চল ছিল না, কেন? পরে সয়াবিন তেল বাইর হওয়ার পরেও আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করতে চাইতাম। কেন? বলছে এগুলো পানির মতো, এগুলো দিয়ে কেমন রান্না করবো? এগুলো কোনো কালার বর্ণ কিছু নেই, রান্না করতে চাইতাম। সয়াবিন তেল কিন্তু সেই জন্য সরষের তেল শরীরের জন্য অনেক ভালো, ভালো তো সরষের তেল অনেক ভালো, তাই না?